অদ্ভুত, অদ্ভুতর এবং উর্ফি এই তিনেই এখন মজেছে নেটপাড়া। কখনো সেফটি পিন, কখনো সিমেন্টের বস্তা, আবার কখনো শুধুই কাচের টুকরো। উর্ফি জাবেদের পোশাকের তালিকায় যা নেই তা বোধহয় পৃথিবীর কোথাও নেই। তাকে নিয়ে সমালোচনা হয়, ট্রল হয়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়ার সাধ্য কারো নেই। উদ্ভট ফ্যাশনের রানী উর্ফির কাছে ফ্যাশন মানে কোনো সীমাবদ্ধতা নয়। তার জন্য পোশাক হতে পারে স্মার্টফোনের সিম ট্রে, কিংবা প্লাস্টিকের আবর্জনা পরিষ্কার করার ব্রাশ, কিংবা আস্ত এক কেকের গাউন। বাদ যায়নি পিৎজা, কমলার খোসা অথবা কিউই ফলের টুকরাও। যেখানে বড় বড় তারকারা নামি ব্র্যান্ডের পেছনে ছোটেন, সেখানে উর্ফি নিজের ড্রয়িং রুমে বসেই তৈরি করেন ইন্টারনেটে ঝড় তোলা সব আউটফিট। তার প্রতিটি লুক মানেই সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ভিউ আর হাজারো বিতর্কের রসদ। লখনউয়ের রক্ষণশীল পরিবার থেকে আসা বিন্দাস ও বেপরোয়া এই মেয়েটি আজ মুম্বাইয়ের পাপারাজিদের নয়নের মণি। উর্ফির লাইফস্টাইল যেন তার পোশাকের মতোই সোজাসাপটা। তিনি লুকোছাপায় বিশ্বাসী নন। সমালোচকরা যখন কিবোর্ডে টাইপ করে তাকে গালি দেন, উর্ফি তখন সেই গালিগুলোকেও হয়তো পরবর্তী পোশাকের নকশা হিসেবে ব্যবহার করার কথা ভাবেন। উর্ফির আত্মবিশ্বাস দেখে একথা মানতেই হবে, দুনিয়ায় কাপড় থাকুক আর না থাকুক, উর্ফি কিন্তু ঠিকই নতুন কিছু একটা পরে বেরিয়ে আসবেন। ফ্যাশন পুলিশ তাকে গ্রেফতার না করলেও ইন্টারনেটের ট্রাফিক পুলিশ কিন্তু উর্ফির সিগন্যালেই চলে। আবিদ খান, সময়ের আলো।